set, an orthogonal set of non-zero vectors is linearly independent. আর ইনার ক্লাসটা লিখে নিও, বাকি লেখা আছে চলে ওখানে নিজেরা সুন্দর করে পিডিএফ এ লেখা আছে, গুছিয়ে পড়াশোনা করবি। জাস্ট বুঝাচ্ছি একটা অর্থমান সেট অফ নন জিরো ভেক্টর যদি নিই তাহলে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তাহলে এস একটা সেট নিলাম, এস একটা সেট নিলাম, আলফা 1 আলফা 2 কমা ডট ডট করে আলফা n দিয়ে অর্থোগোনাল সেট, দিয়ে অর্থোগোনাল সেট, অর্থোগোনাল সেট অফ নন জিরো ভেক্টর বেসিক হলো আলফা 1 আলফা 2 আলফা একটা অর্থোগোনাল সেট অফ নন জিরো ভেক্টর, ঠিক আছে? হ্যাঁ একটা কথা বলে দিই, আচ্ছা কি ভাই সামনে রবিবার যেমন পড়াবো, তারপর 10টা থেকে 10:30 8 ঘন্টা পর কোশ্চেন একটা পরীক্ষা নেবো, যা দিতে পারি, ঠিক আছে? যে ইনস্টু লিনিয়ার 2 নম্বরের কোশ্চেন, আর কিছু থাকবে না, কোনো থিওরি থাকবে না, থিওরি থাকবে ছোট থিওরি যেটা পড়াচ্ছি এরকম টাইপের থিওরি, 2 নম্বরের কোশ্চেনের উপর, ঠিক আছে? যারা যেটা আসতে পারে করবে, হ্যাঁ যতটা পরীক্ষা দাও লিনিয়ারটা যারা দিতে আসতে চাও অনলাইনে আসতে পারে। তাই এটা অর্থোগোনাল সেট অফ নন জিরো ভেক্টর। এবার দেখ আমাকে এটাকে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ফর্ম করতে একটা রিলেশন কনসিডার করতে বলছিস, দেখো ভেক্টর তাহলে একটা রিলেশন কনসিডার করতে কনসিডার the relation বা কনসিডার লিখো কি c1 alpha 1 plus c2 alpha 2 plus cn alpha n this is equal to ci into c তে লিখে I equal to 1 এরকম একটা জিনিস আমি এক্সট্রা আলফা আলফা n নিলাম, অর্থোগোনাল সেট অফ নন জিরো ভেক্টরস, এরকম একটা রিলেশন কনসিডার করলাম। এবার আমাকে দেখো প্রত্যেকটা স্কেলার ছিল, ঠিক না বললাম? এবার দেখ তাহলে এইটা সেটা পরীক্ষা করতে ম্যাক্সিমাম দিবে, 2 দেবে, তার বেশি ম্যাক্সিমাম 3 দেবে, মিনিমাম 2 ম্যাক্সিমাম 3, তার থেকে বেশি দিতেই পারে না, এটা ছোট থিওরি 2 নাম্বারও দিতে পারে, বড় থিওরি নয়। তাহলে কি করব, আমাকে এখান থেকে তো প্রত্যেকটা স্কেলার আছে, ঠিক না বললাম? তাহলে এখানে দেখ এবার দেখ তার যেহেতু সেটা অর্থোগোনাল, তাহলে এটা অর্থোগোনাল হলে ইনার প্রোডাক্ট আলফা i আলফা ইজ ইকুয়াল টু 0 হবে, তাহলে দেখ for all I, j equal to 1 to n and I not equal to 0, এটাই হবে। তাহলে n norm of alpha এটা হবে greater than 0 for all I equal to 1, কেন? কারণ যেহেতু প্রত্যেকটা ভেক্টর নন জিরো বলে দেওয়া আছে, তো প্রত্যেকটা নন গ্রেটার দেন 0, ঠিক আছে? তাহলে এবার চলে আসি, এবার চলে আমরা এরকম টাইপের একটা জিনিস কনসিডার c1 alpha 1 plus c2 alpha plus ডট প্লাস cn alpha কমা alpha i, তাহলে এইটা ইকুয়াল টু থিটা হবে কি অনলাইনে এটা হলো তো, এটা কিন্তু থিটা হবে, এটা কিন্তু প্রত্যেকটা i ইকুয়াল টু 1 পেয়ে দিচ্ছে, কেন হবে? কারণ এইটা সবসময় থিটা and theta is orthogonal to every vector, কারণ যেহেতু এইটা থিটা আমি ধরে নিয়েছি সবসময়, থিটা is orthogonal to every vector, তো এইটা 0 হবে, তো এটা 0 হবে, যেহেতু এইটা থিটা ধরে নিয়েছি, থিটা is orthogonal to every vector, এটা 0 হবে, প্রত্যেকটা i equal to 1। আচ্ছা এইটা মানে কি হতে পারে, ভালো করে এইটা মানে ভালো করে করব, সামেশন I equal to 1 to n, I লিখবো না, j equal to, কিন্তু I এখানে আছে, j equal to 1 to n, আমি কি করব না ভালো করে এটা বলে দিতে হবে, কি যেটা বাইরে বেরোবে ইনার প্রোডাক্ট আলফা j কমা আলফা সমান
যে সমস্ত যেগুলো i এর সাথে সমান নয়, যে সমস্ত যেগুলো i এর সাথে সমান নয় তাদের জন্য ইনার প্রোডাক্ট আলফা আলফা যেটা বলেছিল সেই টার্মগুলো সামনে সামনে থাকবে। কি অনলাইনে বোঝা গেছে? ফর অল i ইকুয়াল টু 1। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো এখান থেকে পাবো দেখ এইটা মানে cr ইনটু নর্ম অফ আলফা এটা বুটস্ট্র্যাপ ইকুয়াল টু 0 হবে ফর অল i ইকুয়াল টু 1 টু n এর জন্য নর্ম অফ আলফা এগুলো গ্রেটার দেন 0 কারণ যেহেতু নন জিরো ভেক্টর সেখান থেকে cr ইনটু 0 পেলাম ফর অল i ইকুয়াল টু 1। তাহলে এরকম একটা রিলেশন কনসিডার করেছিলাম, এখান থেকে প্রত্যেকটা স্কেলার 0 পেলাম, তার মানে সেটটা হয়ে গেল লিনিয়ার। আর কোনো সমস্যা আছে? তাহলে এরকম না ঠিক আছে ঠিক আছে। কি আছে জানো? এবারে একটা জায়গায় চলে নেক্সট ডেফিনেশনে চলে inner product space then Vivian inner product space এটা একটা inner product space consider তো ভিটা কি কনসিডার করলাম ভিটা একটা inner product space কে হাত তুলেছি বল রে আকাশ হাত তুলে যাচ্ছে আকাশ বলো না ঠিক আছে আমি বলছি আমি আছি এটাই বুঝাতে চাইছি আর কি হাতটা তুলে এটা একটা কি নিলাম একটা নর্মাল ফিক্সড ভেক্টর নিলাম এটা জাস্ট বোঝাচ্ছি ডেফিনেশন এটা লিখতে হবে জাস্ট বোঝানোর জন্য বলছি লেখা আছে নোটে লিখতে সো ভিটা একটা ইনার প্রোডাক্ট কি তোমরা দিলে ভিটা একটা ফিক্সড নর্মাল ভেক্টর নিলাম এবং যে কোনো নর্মাল ভেক্টর আলফা যদি আমরা কনসিডার করি যে কোনো নর্মাল ভেক্টর আলফা কে কনসিডার দেয়ার এক্সিস্ট একটা ইউনিক স্কেলার হবে ইউনিক স্কেলার হবে যাতে করে কি হবে দেখ যাতে করে লেখা আছে আলফা মাইনাস সি বিটা ইজ অর্থোগোনাল ইম্পর্টেন্ট হবে এইটা মনে রাখলে হবে তাহলে সিটা কি করে বের করছি এমনি চলে আসবে ঠিক আছে তাহলে যাতে করে কি হবে ইনার প্রোডাক্ট আলফা মাইনাস সি বিটা কমা বিটা বিটা সমান একটা কথা বলি এই ইউনিক স্কেলারটা অ্যাকচুয়ালি এই কন্ডিশনে ডিটারমিন ভালো করে বুঝে নাও অনেকগুলো স্যার ইউনিক স্কেলার মধ্যে আর গ্যারান্টি কথা নেই আকাশ হাত তুলে যাচ্ছে তুলে রেখে দিয়েছে দেখ ইউনিক স্কেলারটা আকাশ কত দেখবো এই কন্ডিশন ভালো করে কি বলেছে এমন একটা ইউনিক স্কেলার পাবো যাতে করে আলফা মাইনাস সি বিটা বিটার সাথে অর্থোগোনাল এই কন্ডিশন থেকে কন্ডিশন অফ অর্থোগোনালিটি থেকে আমরা সিটা তবে এরপর আমরা কন্ডিশন অফ অর্থোগোনালিটি বের করি ইনার প্রোডাক্ট আলফা কমা বিটা হবে তাই তো মাইনাস সি অফ ইনার প্রোডাক্ট বিটা কমা বিটা এটা ঠিক আছে মান কি সো এখানে সিটা পেয়ে গেলাম ইনার প্রোডাক্ট আলফা কমা বিটা বাই
নেওয়া দরকার এটা নয় যে আলফাটা নাম নেওয়া দরকার যেটাকে না নিতেই হবে আলফা না নেওয়া কোনো অবভিয়াস হয়ে যাবে সিটা জিরো চলে আসবে ঠিক আছে তাহলে সিটা দিয়ে জিরো চলে আসবে ভালো কেন ট্রিভিয়াল লিখতে হবে কারণ দেখো আলফাটা না নিলে সেটা ট্রিভিয়াল কেস তো থিটা ইজ অর্থোগোনাল টু এ ভেক্টর সবাই জানে সেটা করা দরকার ট্রিভিয়াল কেস সেজন্য দুটোকেই এখানে নন না নিয়েছি এটা নন না হচ্ছে এটা নিচেরটা আর আলফা নেবো নন নেবো কারণ নাহলে আলফা থিটা নিলে ট্রিভিয়াল কেস ঠিক আছে দুটোকে বুঝে গেল এই সিটাকে বলতে আর স্কেলার কম্পোনেন্ট অফ আলফা এটাকে বলছি স্কেলার কম্পোনেন্ট অফ আলফা along দেখ লেখা আছে স্কেলার কম্পোনেন্ট অফ আলফা along খুব ইম্পর্টেন্ট কথা বলেন স্যার এই জিনিসটাকে আমরা আগে তো থেকে অবভিয়াসলি করেছি হ্যাঁ বলছি অ্যাকচুয়ালি এটা আগে থেকে করেছো কোথায় করেছো যে যদি এরকম ভেক্টর নাও একটা এ ভেক্টর একটা বি ভেক্টর তো along b তাহলে সিটা কত হবে যেটা কি প্রজেকশন কত হবে এটা একটা স্কেলার কম্পোনেন্ট অফ a along b অ্যাকচুয়ালি কত এটা হয় তাহলে ম্যাগনিটিউড অফ a তাই তো ধরো cos থিটা মানে কত সেটা বের করতে হবে তাহলে cos থিটা মানে a ডট b মানে তো ম্যাগনিটিউড অফ a ম্যাগনিটিউড অফ b cos থিটা তাহলে ম্যাগনিটিউড অফ a cos থিটা মানে কত এটা মানে হচ্ছে a ডট b বাই ম্যাগনিটিউড অফ সেরকম টাইপের দেখতে অনেক ডট করে এভাবে হয় কি বোঝা গেল এবার তাহলে এই যে যেটা নিচ্ছি যে সি ইকুয়াল কি নিচ্ছি দেখ যে ইনার প্রোডাক্ট আলফা বিটা বা ইনার প্রোডাক্ট বিটা তাহলে এটাকে কি বলছি দেখো লেখা আছে যে স্কেলার কম্পোনেন্ট অফ আলফা along বিটা আর সি বিটাকে বলা হয় is said to be the projection of alpha সি বিটাকে বলা হবে প্রজেকশন কার আলফা আপন কি অনলাইনে বোঝা গেল প্রজেকশন অফ আলফা এটা মনে রাখবে বাই চান্স যদি বের করতে দেয় পরীক্ষা আর মানে কি তার নমটা নিচে থাকে এটা মনে রাখবে আর কিছু মনে রাখা দরকার কারণ এই যে কারণ আমাকে সি বিটাটা বের করতে দেয় পরীক্ষা যদি বের করতে দেয় যে প্রজেকশন অফ আলফা আপন বিটা বের করতে তার মানে কত সি বিটা বের করতে তাহলে যার উপর বের করছি তাহলে বিটার উপর বের করছি তার মানে মনে রাখবে যে নম বিটাটা হোল স্কয়ার দিয়ে ডিভাইড করতে এটা মনে রাখলেই হবে আর কি মনে রাখা দরকার বিটা তো দুটো তাহলে এই নাম করে কি যার উপর হবে তার নামটা দিয়ে ভাগ বাই এইটা সি এবার এর সাথে বিটা তাই তো দেখুন সবসময় একটা কথা বলি অঙ্ক দেবে এটা ডেসক্রিপশন পরীক্ষা করবে বলবে যে ফাইন্ড আ প্রজেকশন অফ আ ভেক্টর অন অ্যানাদার ভেক্টর ঠিক আছে এরকম একটা অঙ্ক দেবে ইউটিউবে দেওয়া আছে ওটা মনে হচ্ছে লেখা আছে একবার দেখে নেবে এখানে যে যে প্যাটার্ন অঙ্কগুলো করে দেওয়া আছে ইম্পর্টেন্ট মারাও বলছি প্যাটার্ন গুলো দেখুন প্যাটার্নটা ফলো করতে সবাই অঙ্ক করতেই হবে কি অনলাইনে প্রজেকশন হয়ে গেল আমি বইয়েরও একটা বের করে দেখতে পাবো এবার এখানে এক্সারসাইজ নাম্বার লেখা আছে সিলেক্ট করে 337 পাতা লেখা আছে মানে হচ্ছে এই বইয়ের পাতা 337 পাতা মানে হচ্ছে লেখা আছে 337 পাতা মানে এক্সারসাইজের অঙ্ক সবাই আর পিথাগোরাস থিওরেমটা নাম্বারে কেমন করে যাবে ছোটবেলায় পড়েছে লম্ব স্কয়ার ইউনিট স্কয়ার উচ্চতা স্কয়ার না বড়বেলা থেকে ইয়া পড়া কি করে না এই 10 এর অঙ্কটা 3 পাতা লেখা আছে দেখো যে পিডিএফটা আজকে পাঠিয়েছি ওখানে করে দেওয়া আছে 10 এরটা করতে হবে 12টা স্টার মানে আগে বলেছিলাম আগে 10 11 12 বুঝছো তো এখানে বলতে দেখো
বলে দেওয়া আছে, মানে ইনার প্রোডাক্ট x, y টা 0 বলে দেওয়া আছে, তাই তো? ইনার প্রোডাক্ট x, y কে 0 বলে দেওয়া আছে, তাহলে প্রমাণ করতে হবে নর্ম অফ x। খুব সোজা অঙ্ক, সহজে 2 নম্বর এগুলো বঙ্গলক্ষ্মী হয়, এগুলো দিলে দু একটা ক্লাস করার জন্য দেবে এরকম। এটা মানে এটা বোঝাতে পারে কি যা বলবি দেখ সুযোগ আছে না না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে আর সবাইকার জন্য বলবো না। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না আর সবাইকার জন্য বলবো না। ভাইয়ের জন্য বলে দিতে আজকে আসতে পরের দিন মারবে না, অনলাইন করতে হবে। এটা হলো নর্ম অফ x তার স্কয়ার পেলাম, ইনার প্রোডাক্ট x, y, এটাকে নিলাম ইনার প্রোডাক্ট x, y টা বার আর নর্ম অফ y টা। মানে এটা 0 মানে এটাও 0, তো পড়ে থাকবে এটা। যেমন বলছে এখানে কি আর স্কয়ারে কি ডিনোট করে পার্সেন্টেজ আর স্কয়ারে কি সমগ্র কিউবটাকে যেটা ডিনোট করে সেটা বললাম নমস্কার ডিসকাল ডিসকাল আউটপুট এখানে ছবি আঁকি আর স্কয়ারে কি ডিনোট করে এরকম ভালো লাগে দেখো, এরকম লিখবি এটা না এলো এটা লিখবি x কি করতে লিখে দিতে পারিস x এদিকে y, এই ডাইরেকশনে হয় x প্লাস y নাকি লিখলাম তো লিখে বলিস হ্যাঁ আচ্ছা কোশ্চেন করতে হবে ছবি নিয়ে গেলে যে তুলাই লিখে গল্প তো বারো অঙ্কটা অবশ্যই ভালো অঙ্ক, কেন ভালো অঙ্ক বলি কারণ এটা ম্যাথমেটিক্যাল ইন্টারসেকশন দিয়ে করতে হবে, এখানে করে দেওয়া আছে ম্যাথমেটিক্যাল ইন্টারসেকশন দিয়ে। বলছি অনলাইনে যারা আছো বোঝা যাচ্ছে ও আসো, অসুবিধা নেই তো? কিছু অসুবিধা থাকলে করতে পারো কোশ্চেন। চলে এসো 12 অঙ্কটা, 12 অঙ্কটা ম্যাথমেটিক্যাল ইন্টারসেকশন দিয়ে কর, তাহলে বারোটা 3-4 নাম্বার V1 V2 পরীক্ষা সারাদিন মেয়েদের কোশ্চেনটা তো লিমিটেড অফারই থাকে, আনলিমিটেড অফার থাকে সিলেবাস শেষ করতেছি না আমাদের একজন স্যার শিখিয়েছিলেন যে এক্সেসে লিখবে তারপরে স্যার এক্সাম্পল ফেলবে করি তারপরে নেগেটিভ লিখবে রিভিশন আসবে তারপরে যে এক্সাম্পল উইথ ডিউ রেসে এই কথাটা আমি অ্যাড করতে চাই। যে স্যার বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু স্যার 3 মাসের জন্য কি বলেন এইটা আমি একটা কথা মনে করি পরীক্ষা হলটা এক্সপেরিমেন্ট করা জায়গা, যে কোনো পরীক্ষা হল সেটা চাকরি পরীক্ষা হবে, এটা পরীক্ষা হলে এক্সপেরিমেন্ট করা যায়, এক্সপেরিমেন্ট করার জন্য সারা জীবন পড়ে আছে। স্যার কি করবে 5 বছর থাকছে কি আছে ইয়ার ড্রপ আছে এমনি পাস করে ইয়ার ড্রপ হবে সেটা স্যার জানতে পাওয়া বলেছিল এটা একটা অর্থমান সেটিং কি এবার দেখ a1 a2 a6 ছিলাম a1 a2 তাহলে কি প্রমাণ করতে হবে নর্ম সামেশন I equal to 1 to k ai কি
ম্যাথমেটিক্স থেকে দিচ্ছে, দুটো কাজ একসাথে, ঠিক আছে? এক্সপ্লেন করবি, সালের কোশ্চেন মনে এক্সপ্লেন করবি, কারণ অথেন্টিসিটির বিগত যে কয়েক বছর লিনিয়ার অ্যালজেব্রা কোশ্চেন গুলো করা হয় যায় মনে যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন করতে পারিস। শর্ট কোশ্চেন গুলো নিয়ে, ব্রড কোশ্চেন, শর্ট কোশ্চেন গুলো এক্সপ্লেন, হ্যাঁ হ্যাঁ। তবে তোদের যে ফোর্থ সেমিস্টারের কোশ্চেন আছে সেটা সেটা সব থেকে হার্ড। হ্যাঁ একটা কথা বলি, সেটা হচ্ছে ওইটা করবে, তাহলে দুটো কাজ একসাথে, একটা দুটো করে করবে সলভ। ভালো একটা কোশ্চেন দিই, তাহলে ওয়ানের জন্য কে ইকুয়াল টু ওয়ানের জন্য রেজাল্ট কি হবে, মানে একটাই ভেক্টর আছে, ঠিক তো? কে ইকুয়াল টু ওয়ানের জন্য এটা কি হবে, কে ইকুয়াল টু ওয়ানের জন্য মড নম অফ a1 b1 নাকি শুনলি, ঠিক তো? তার স্কয়ার হবে, এইটা মানে কি মড অফ a1 তার স্কয়ার বাইরে বেরিয়ে যাবে, একটু নম অফ b1। তাহলে কে ইকুয়াল টু 1 এর জন্য রেজাল্ট করতে যাস। আরেকটা কথা বলি যে ইউনিভার্সিটি কোশ্চেন করার একটু পাকাগিরি করতে হবে, এই অঙ্কটাই হয়তো ধর পরীক্ষার সময় কেন ছেড়ে দিয়ে এমন হবে, এবার ধীরে ধীরে কি করে গাইস তো এটা আছে এইগুলো না অঙ্ক দেখে চিনতে হয় তো, সেজন্য ঝাপটা ধরতে পারে, এটাই বলো। হ্যাঁ এটা সমান এটা সবাই জানে, আমি জানি যারা ইনার প্রোডাক্ট টেস্ট করেছে সবাই ধরতে পারে যে এটা করতে কি সমান এক, ঠিক আছে? তাহলে কে ইকুয়াল টু 1 এর জন্য আমরা রেজাল্ট ঠিক আছে, কে ইকুয়াল টু 1 2 এর জন্য, তো কে ইকুয়াল টু 2 এর জন্য তাহলে নম অফ, তাহলে কি a1 b1 নাকি, তাহলে তো বলিলে বলিস a2 v2 তার স্কয়ার হলো। এবার কি কাজ করব, এটা মানে লিনিয়ার প্রোডাক্ট আইডিয়া কাজে লাগাবো। এখানে কিন্তু অর্থোগোনালিটি কন্ডিশন কাজে লাগাবো, অর্থোগোনাল বলে দেওয়া আছে যে লিনিয়ার প্রোডাক্ট vi, bj 0 for all I, j equal to 1 to k আর I not equal to 0, ঠিক আছে? তাহলে এটা কি হবে, এটা ইকুয়াল টু লিনিয়ার প্রোডাক্ট a1 b1 plus a2 b2 a1 b1 plus b2, this is equal to a1 একবারে করে দিচ্ছি a1 স্কয়ার নম অফ b1 তার স্কয়ার, এই টার্মটা নিয়ে করলাম, তারপরটা a1 a2 বার ইনার প্রোডাক্ট b1 b2, ঠিক আছে? তারপরটাকে a2 a1 বার ইনার প্রোডাক্ট b2 b1 হবে, ঠিক আছে? তারপরটাকে a2 স্কয়ার নম অফ b2 তার স্কয়ার, ঠিক আছে? যেহেতু vi দিকে 0 তো এইটা 0 এটাও 0, যেহেতু অর্থোগোনাল, তাহলে কি থাকবে a1 স্কয়ার ইনটু নম অফ b1 তার স্কয়ার প্লাস a2 স্কয়ার ইনটু নম অফ, এবার k ইকুয়াল টু এর জন্য রেজাল্টটা কি ধরে নেবে, n প্লাস 1 এর জন্য রেজাল্টটা খুব মনে করতে ওইভাবেই করে দেওয়া আছে। যদি বলিস কিছুই নয় n এর জন্য টু ধরে নেবে, n প্লাস 1 এর জন্য যখন করবে তাহলে এই দুটোর মতো করে করবে, তাহলে কত 6, তাহলে k ইকুয়াল টু n এর জন্য রেজাল্টটা টু ধরে নাও, ঠিক আছে? n এর জন্য টু ধরে নিলাম, তো নম ছিল তাই কি I equal to 1 to n, তো k ছিল n হবে ai দিয়া আর স্কয়ার সমান সামেশন I equal to 1 to n mod of ax করে বুঝতে লিখেছি মড করে লিখতে হবে না, আরে এটা তো a1 বার, কারণ mod of a1 is যখন রিয়েল ফিল্ড তো বলা নেই, a1 বার হবে তো mod of a1 প্লাস a2 বার হবে মানে mod of a2 প্লাস, এটা ভুল লিখেছিলাম আকাশে বলে কি, হ্যাঁ স্যার না স্যার তো দেখছি বেরে আকাশ কি দেখছি রে, না না কিছু দেখিনি, আমি একটু লিখছিলাম আর কিছু দেখা হয়। বলছি বাকিরা সবাই দেখ, নিচেটা তো দেখাই যাচ্ছে না। আরে স্যার ওটা দেখা যাচ্ছে, লিখেছি।
নিজেরা করে নিয়েছে এটা 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 লেখা দরকার এটা নিজেরা আরে এটা তো দেখো ওরা নিজেরা করে নিয়েছে নিজে করে যাবে ওইটুকু বিশ্বাস তোদের প্রতি রাখলাম কারণ মাস্টার ঠিক হবে আমরা সেমিস্টার এবার এই ক্লাস 1 এর জন্য রেজাল্ট একটু ফোন করব summation I equal to 1 to n plus 1 ai here তার স্কয়ার করলাম this is equal to no দুটো পার্টে ভেঙে নেব এক্সন দুটো পার্টে ভেঙে লিখতে হবে একটা হবে summation I equal to 1 to n লিখে বলি ai here একটা কি করব এটা থেকে শুরু করতে হবে প্লাস তুমি লিখলে কিন্তু তোর কখনো জোর যাবে ये तेरे कौन नहीं यार पूरा के पूर्ति है इसमें ना भाई आता तो मुझे दे दोस्तों ये है अभी तो देख हर बार हम तो ये क्या होगा तो यार पूरा के पूर्ति है এখানে কারাগারি কাজ করেছে যে পিডিএফটা যার খাতা পিডিএফ দেখে যেটা বলি বিশদ আছে বেশ পরের পার্টটা খুবই সোজা জায়গা করে দেওয়া না আকাশ কি বলছে হ্যাঁ হ্যাঁ চেষ্টা করবো একবার ভালো লাগলো বলছি চেষ্টা করবো একবার তারপরে আপনাকে দেখাবো হ্যাঁ আবার একটা শুরু করি এটা ঠিকই লেখা আছে ক্যালকুলেশন ঠিক হয় একটু ক্যালকুলেট করো কিভাবে করে দিয়ে একবার তাও বিশ্বাস করছি না summation I equal to 1 to n করলাম ai bi কমা summation I equal to 1 to n ai এটা এই এটা এই এক্সপ্রেস কর না কোনটা বুঝতে চাও আরে চাবি নেই না ফেরত দিতে তাহলে এটা খালি উপহার উপহার নাই না তাহলে কি হবে n plus 1 টা বাইরে গেল n plus 1 কমা summation I equal to 1 এই টার্মটাই থাকবে এই টার্মটাই থাকবে না কেন এই টার্মটা থাকবে না বলি কারণ ভালো করে বল যে এই ভেক্টরটা প্রত্যেকটা vi এর সাথে অর্থগোনাল ওইটাই লেখা আছে এখানে কার্যকর লেখা আছে যেহেতু এই ভেক্টরটা প্রত্যেকটা vi এর সাথে অর্থগোনাল কারণ vi এর মান থেকে নিতে আসে মানে ai vi এর সাথে অর্থগোনাল মানে যোগফলটার সাথে অর্থগোনাল কি অনলাইনে বোঝা গেল এইটা আমরা থাকবে না কেন বোঝা গেল তো বলতে হবে একটুখানি বলুন একবার একবার বলুন হ্যাঁ বলুন একটু ওরে এই দেখে ঠিক আছে এই বলে জিরো হবে তো না হবে না প্রত্যেকটা এইটা এরকম প্রত্যেকটা ক্রিয়ার সাথে অর্থগোনাল হবে তাই এটা তোমার থেকে নাও দি ঠিক আছে এরকম প্রত্যেকটা সাথে অর্থগোনাল হয় তাহলে আকাশ এটা মানে কি বাবা তুই বলবি এটা মানে কি নাম আকাশ তো আরে বল বলি এইটাই তো শেষ জিজ্ঞাসা করছি বলে না দেখ এইটা মানে এইটা হবে কিনা তাহলে নাও করিস তাও দরকার এটা মানে এটা লেখা হ্যালো তাহলে বোঝা গেল এখানে জিরো হলো অনলাইনে এখানে জিরো হবে বোঝা গেছে পালিয়ে গেছিস হ্যাঁ স্যার বোঝা গেছে এইটা নিলাম এইটা কোনটা কোনটা নিয়ে দিবা এই কোনটা এইটার সাথে এইটা নিয়ে দিবি আর এইটার সাথে এইটা নিয়ে মানে এইটা করতে হবে সেম লজিকে পরেরটা যদি করি সেটাও জিরো হবে
সবাইকে বলি অনলাইন দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ করছি বলতো এই ক্যালকুলেশন করছি বলতে পারলাম না ঠিক আছে। অঙ্ক করছেন অঙ্ক। ক্যালকুলেশন এক্সপেরিমেন্ট করছি ভাই। মানে এদিকে শোন, যেটা বললাম তুই ফলো করিস দেখবি অনেক কিছু অঙ্ক করতে। অঙ্ক অঙ্ক পড়ছিস কিন্তু অঙ্ক পড়ছিস এটা কিন্তু ঠিক কথা। মানে অঙ্ক পড়ছিস ওটা অঙ্ক পড়ছিস, কারণ যে কোনো পরীক্ষা দিতে হলে অঙ্কই করতে হয়, সেটাই করি না। বেশ তাহলে এই কাজ কি পেলাম, শুধু এই টার্মটা পড়ে থাকবে তো আর এই টার্মটা পড়ে থাকবে তো, তাহলে কি হলো বল, নম সামেশন এসব দিন এসব করবো না বল। আগে এর সাপেক্ষে লিনিয়ারিটি করবো বা এটা যদি নর্ম করি ভালো, এটা যদি নর্ম করি কি পাবো বল, কি পাবো খাতা থেকে বলতে হবে বল কি পাবো। এটা যদি নর্ম সামেশন I equal to 1 with AR diameter প্লাস হবে mod of n plus 1 তার হোল স্কয়ার ইনটু নর্ম n plus 1 তার দেখ রেজাল্টটা এনে যত কিছু এইটা মানে কি তোমার সামেশন I equal to 1 with mod of AI তার হোল স্কয়ার ইনটু নর্ম of AI তার পুরো সামেশনটাকে একসাথে লিখে দাও তাই হয়ে যাবে। কারণ যেটুকু এনে যত রেজাল্ট এখান থেকে পেয়ে গেলাম কি ভালো করবেন কেন, কারণ ক্যালকুলেশন করতে হবে যে ভুল হবে তাই তো ভুল হবে সেই করছি। আগাস হ্যাঁ স্যার। পরের থিওরেমটা চলে আসে, লাস্ট থিওরেম আছে যখন দিয়েছেন ধরে কত অবধি পড়ানো হয়। যারা অনলাইনে আছিস বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার ছুটি দিন মেক করেছে। কি বলছিস? ছুটি দিন মেক করেছে। এটা তো বৃষ্টি হবে ওরে আমাদের এখানে রোদ আছে না, ওরে অনলাইনে মেক করেছে অনলাইনে করেনি। হ্যাঁ আপনি কোথায় আছেন বলুন তো। ওটাতে তো বৃষ্টি হয়ে যাবে, ফোনটা বন্ধ কর। তোর কি মনে হয় ফুড ব্লগ করি যে রাস্তায় ঘুরে বেড়াবো, এটা করাচ্ছে বুঝে দেখতে পাচ্ছেন না, চোখটা গেছে আপনার আপনার। ইনার প্রোডাক্ট দেখ কি বলছে যে একটা সেট নিচ্ছি যে সেটে একটা ফিক্সড ভেক্টরের সাথে অর্থগোনাল এরকম ভেক্টর বলা স্টেটমেন্টটা লিখছি দেখেন বলছে ইনার প্রোডাক্ট উইথ V over a with A the set W of all vectors which are orthogonal to a fixed vector alpha belongs to V is a subspace of ভালো কোশ্চেন। তাহলে W সেটটা কেমন বলছে সেই সমস্ত আলফা belongs to V নেব, বিটা belongs to V নেব, W তে সেই সমস্ত বিটা গুলো আছে বা সেই সমস্ত x ও বলতে পারি যারা তার সাথে অর্থগোনাল আলফার সাথে অর্থগোনাল, আলফাটা কিন্তু চেঞ্জ করা যায় আলফা। তাহলে W তে V এর সেই সমস্ত ভেক্টর গুলো আছে যারা ফিক্সড ভেক্টর আলফার সাথে অর্থগোনাল, তাহলে দেখাতে হবে এটা সাবস্পেস। তাহলে এটা নন এমটি, কারণ আমরা জানি থিটা ইজ অর্থগোনাল টু এভরি ভেক্টর, সো থিটা ইজ অর্থগোনাল টু আলফা, দিস ইমপ্লাইজ থিটা বিলংস টু আলফা। তাহলে এটা নন এমটি হয়ে গেল, ঠিক আছে। এবার দেখ দুটো তুলে নিয়ে এটাকে একবারে করতে পারি দুবারে করতে পারি একবারে করে দিচ্ছি। তাহলে x আর y দুটো ভেক্টর w কে নিলাম আর c আর d দুটো না আমি গভর্নমেন্ট না উনিশটা একবার x প্লাস y করছি একটা c x একসঙ্গে একটা হ্যাঁ একসঙ্গে একটা আবার করি না ওগুলো নিয়ে জানা দরকার।
তাহলে ইনার প্রোডাক্ট x, আলফা সেটাও 0 হবে এন্ড ইনার প্রোডাক্ট y। তাহলে ইনার প্রোডাক্ট এইটা এটা হচ্ছে g অফ ইনার প্রোডাক্ট x, প্লাস g অফ ইনার প্রোডাক্ট y is equal to c into 0 plus g 0 হ্যালো তাহলে কি cx plus gy এটা কোথায় চলে গেল কি হয়েছে আর কি তাহলে কি দেখলাম এটা মাটি করছে না তাহলে w টা কি দেখলাম যেটা কালেকশন অফ অল অর্থোগোনাল ভেক্টরস উইথ মিক্স ভেক্টর আলফা জাস্ট আলফা টু ডট তারা সাবস্পেস হবে আর সেটা সাবস্পেস হবে কোয়ান্টাম হয়ে গেল আজকে যদি তোমার একদমই নোট দেওয়া ছিল লাস্ট একটু দেখে নিচ্ছি করে দিই অর্থো নরমাল বেসিস মানে কি সোজা জিনিস অর্থো নরমাল বেসিস মানে একটা বেসিস যার প্রত্যেকটা ভেক্টর অর্থোগোনাল ইউনিট ভেক্টর ইম্পর্টেন্ট কথা শুনে তাহলে একটা অর্থো নরমাল বেসিস মানে একটা বেসিস হতে হবে আর তার প্রত্যেকটা ভেক্টর হ্যাঁ এই যে হবে আসবে আর এই যে আসবে সেটা এত অবধি একটা থাকতো দুইবার আসছে আমার 10টা কোশ্চেন তুই তো আজকে কি বলবি বল এবার দেবো লাস্ট সেমিস্টার না হ্যাঁ উপমা কি বলছিলি বল বেশ যাও ছুটি